তবে অনেকে আবার স্বপ্ন দেখতেছে যে আবার দিনের কাজ রাতে করে ক্ষমতায় যাব। শুনে রাখেন, ফ্যাসিস্ট চেয়েছিল 40-41 ক্ষমতায় থাকবো। আল্লাহ এমন খেলা খেলেছে, 5 আগস্ট পেনাল্টিতে কিক মেরে বাংলার জমিন থেকে রেডি করা, রান্না করা খাবারটা খাবার সুযোগ দেয় নাই। এক কিকে জাল ছিঁড়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি আমরাও যদি আবার স্বপ্ন দেখি যে যেমন করেই হোক দিনের কাজ রাতে করে চুরি করে। আজকে ফেসবুকে দেখলাম আমার দেশের একটা রাজনৈতিক দলের একজন নেতা সে বক্তব্য দিয়েছে যে কেউ যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় ওর হাত ভেঙে দেওয়া হবে। শোনো মুসলমান, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা প্রস্তুত। প্রয়োজনে আর এক সাগর রক্ত দিব, জীবন দিব, কাপনের কাপন পরে ময়দানে ভোট সেন্টার পাহারা দিব। কোন চোর যদি ভোট চুরি করতে আসে পিটায়া আল্লাহর জমিনে পোতায়া ফেলা হবে। আওয়াজ করে কথা বলুন ঠিক কিনা? নামাজের ভিতরে আমরা তেলাওয়াত করতেছি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। প্রত্যেক রাকাত নামাজে এটা আছে না নাই? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা সালাতা ইল্লা বিল ফাতিহাতুল কিতাব। নবীজি বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো, নামাজের ভিতরে সূরা ফাতিহা তেলাওয়াত করলো না, ওটা কোনো নামাজই নয়। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা। ও মুসলমান ভাইরা বলেন তো আছে না নাই? মা বোনেরা গভীর মনোযোগ, খুব ভালো লাগবে। এই যে আমরা নামাজের ভিতরে বললাম, সবাই যত নামাজি বাংলাদেশের আওয়ামী লীগের লোকেও মুসলমানও নামাজ পড়ে, বিএনপির মুসলমান নামাজ পড়ে, জাতীয় পার্টির মুসলমান নামাজ পড়ে, তবলিগ, কওমি, আলিয়া, স্কুল, কলেজ, জামাত, যত দল বাংলাদেশে আছে সব দলের ভিতরে নেতা, কর্মী, সমর্থক নামাজি বলেন তো কম বেশি আছে না নাই? সবাই কিন্তু নামাজ আদায় করি, আর ওই নামাজে সূরা ফাতিহা পড়ি। 4 নম্বর আয়াত, আমার দিকে দেখুন, 4 নম্বর আয়াতে কারিমা সবাই পড়তেছি। কি পড়ি জানি না, আমি আমার ভাষায় বলি, ও আমার ভাইয়েরা, এদেশে সব দলের মানুষ যারা নামাজ পড়ে, শুধুমাত্র যদি নামাজিরা কোরআনে কারিমের 114টি সূরার ভিতরে 6666টি আয়াত, এর মধ্যে সূরা ফাতিহার এই একটি মাত্র আয়াত নাম্বার 4, এই একটি আয়াত বুঝে যদি নামাজ পড়ে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, এলাকার মহল্লার জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক অঙ্গন, এই একটি মাত্র আয়াত বুঝে যদি কাজ করতে পারতাম, আজ থেকে 50 বছর আগে এই বাংলার জমিনে নামাজিরাই কোরআনের শাসন কায়েম করে ফেলতো। বুঝে থাকলে জবাব দেন, কথা ঠিক কিনা? আমার দেশে নামাজির অভাব নাই। মসজিদে নামাজ পড়ে, যে ইমামের পিছনে নামাজ পড়ে, সুযোগ পেলেই ওই ইমামকে মামলা দিয়ে জেলে পাঠায়। হুজুর কথা বলেন ঠিক কিনা? যে ইমামের পিছনে নামাজ পড়ে, ইমাম কোরআন প্রতিষ্ঠার, আল্লাহ রাসূলের রাজনৈতিক জীবন বলার কারণে, সাহাবাজদের রাজনৈতিক জীবন বলার কারণে তার দলের ক্যাডার বাহিনী লাগায়া ইমাম সাহেবকে পিটায়া হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়। এরকম কিছু কুলাঙ্গার আমার এ ভূখণ্ডে আছে না নাই? বহুত আছে, অথচ নামাজে পড়ে। দিনী ভাইয়ের আমার একটু মিলায় নেন, এবার গভীর কথা একটু কান লাগান। নামাজের ভিতরে পড়লাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। কি বলি? আয় আল্লাহ, তোমার গোলামি করি। কি বলতেছি নামাজে? ইয়্যাকা না'বুদু, গোলামি করলাম কার? আওয়াজ করে কথা বলা লাগবে। যুবক ভাইরা, কথা না বললে তো মজা পাবেন না। নামাজে বললাম গোলামি করি কার? আপনি নামাজের ভিতরে বলেন ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি। কোরআন তেলাওয়াত করে আপনি নামাজটা আদায় করলেন, আর মসজিদ থেকে বের হয়ে
কোরআন দিয়া সমাজ পরিচালিত হোক, রাষ্ট্র পরিচালনা হোক, এটা তো চায় না, বরং যারা চায় আল্লাহর জমিনে কোরআনের সমাজ কায়েম হোক, তাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দৌড়ায়, মামলা দেয়, জেলে ভরায়, গুম করে, খুন করে, ফাঁসি দেয়, গুলি করে হত্যা করে, ইনজেকশন পুশ করে, আল্লামা সাইদির মতো নন্দিত আলেমকে জাহেলেরা শহীদ করে বিদায় করে দেয়। কথা ঠিক কিনা? অথচ এরাও নামাজ পড়ে, ইয়্যাকা না'বুদু, আয় আল্লাহ তোমার গোলামি করি। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে, নামাজের ভিতরে বলেন আল্লাহ তোমার গোলামি করি, শুধু নামাজে বললে হবে না, আপনার জীবনের সব জায়গায় কথা বলা হয়, কাজে চলায়, দেখায়, শোনায়, জীবনের সব জায়গায় গোলামি হওয়া লাগবে কার। আর যদি আপনি আল্লাহ আল্লাহ হন, যেদিন থেকে আল্লাহর এই কোরআন প্রতিষ্ঠা হোক এটা আপনি চাবেন, এর পক্ষে কাজ করবেন, ঠিক ওই দিন থেকেই আপনার উপরে নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা আসবে, মুসিবত আসবে। অনেক সময় আপনাকে বিপদ আপদ মুসিবত দিয়া এই দুনিয়া থেকে বিদায় করার মতো ষড়যন্ত্র ওই জাহিলেরা করবে। আওয়াজ করে কথা বলুন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার গোলামেরা, তোমরা যারা আমার গোলামি করো, আমার দাসত্ব করো, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমরা তো যেতে চাও আমার জান্নাত, এমনি এমনি তো আমি কাউকে জান্নাত দিব না। জান্নাত দেওয়ার আগে আমি তোমাদেরকে একটু পরীক্ষা করতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক বলেন, আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, তোমরা কি এটা মনে করো যে আমি ঈমান এনেছি, এই কথা বললেই আমি তোমাদেরকে ছেড়ে দিব, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? এমনটা নয়। ঈমান আনলেই আল্লাহ ছেড়ে দিবে না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন সময় পরীক্ষা করবেন। দিল ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার মা বোনেরা, আমি যে কথা বলছিলাম, আমরা নামাজের ভিতরে বললাম ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার গোলামি করি, তোমার দাসত্ব করি। এই কথা শুধু নামাজে বললে চলবে না, জীবনের সব জায়গায় এটা কাজে লাগাতে হবে। আর এই কথা দিয়ে জীবন চালাতে গেলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক, কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক, এটা যখনই চাইবেন আপনার উপরে নির্যাতন আসবে, হামলা আসবে, মামলা হবে। ঠিক কিনা? দলিল, অসংখ্য দলিল আছে। আমি একটি দলিল আপনাদের শোনাতে চাই। সেটি হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। গরীব ছিলেন, আল্লাহর গোলামি করতে গেলে কি পরিমাণ নির্যাতন টর্চার হয় তার একটু দৃষ্টান্ত আমি আপনাদেরকে দিতে চাই হাদিস থেকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাইবো কার? জোরে বলেন, সাহায্য চাইবো কার? আল্লাহ পাকের। এর দৃষ্টান্ত একটা হাদিস থেকে নেন। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অমুসলিম, তখন ইসলাম কবুল করে নাই, ওই সময় একজন অবৈধ নেত্রী, এখন খুব ভালো লাগবে, এদিকে দেখেন, জবাব দিবেন। অবৈধ নেত্রী বলতে পারেন, বিনা ভোটের নেত্রী, এটাও বলতে পারেন দিনের ভোট রাতে নিয়ে নেত্রী। আপনি এলাকার মানুষ তো কথাই বোঝে না ভাই, কথা বলেন না কেন? যদিও বাংলাদেশ এরকম কেউ ছিল না। ছিল কি? জোরে বলেন, ছিল কি? ছিল। তবে অনেকে আবার স্বপ্ন দেখতেছে যে আবার দিনের কাজ রাতে করে ক্ষমতায় যাব। শুনে রাখেন, ফ্যাসিস্ট চেয়েছিল 40-41 ক্ষমতায় থাকবো। আল্লাহ এমন খেলা খেলেছে, 5 আগস্ট পেনাল্টিতে কিক মেরে বাংলার জমিন থেকে রেডি করা, রান্না করা খাবারটা খাবার সুযোগ দেয় নাই, এক কিকে জাল ছিঁড়ে মামু বাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছে। আওয়াজ করে কথা বলেন, ঠিক কিনা? সেই আল্লাহ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আপনি আমি আমরাও যদি আবার স্বপ্ন দেখি যে যেমন করেই হোক দিনের কাজ রাতে করে চুরি করে, আজকে ফেসবুকে দেখলাম আমার দেশের একটা রাজনৈতিক দলের একজন নেতা
সে বক্তব্য দিয়েছে যে কেউ যদি দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেয় ওর হাত ভেঙে দেওয়া হবে। শোনো মুসলমান, আমরা রক্ত দিতে জানি, জীবন দিতে জানি, আল্লাহর জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য আমরা প্রস্তুত। প্রয়োজনে আর এক সাগর রক্ত দিব, জীবন দিব, কাপনের কাপন পরে ময়দানে ভোট সেন্টার পাহারা দিব। কোন চোর যদি ভোট চুরি করতে আসে পিটায়া আল্লাহর জমিনে পোতায়া ফেলা হবে। আওয়াজ করে কথা বলুন, ঠিক কিনা? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখনও অমুসলিম, ইসলাম কবুল করে নাই। ওই সময় অবৈধ নেত্রী নাম ছিল উমাইয়া। কি নাম? উমাইয়া। ক্ষমতায় বসা উমাইয়ার টার্গেট যেমন করেই হোক ক্ষমতায় হাসি, ওই হাসিনার মতো 40-41 আমি থাকবো। কথা বলেন না কেন? আমি যা বলবো বর্তমান দুনিয়ার সাথে আপনাদের মিলে যাবে। যদি আওয়াজ না দেন তাহলে তো মজা লাগবে না ভাই। উমাইয়া ছিল ওই নেত্রী, অবৈধ নেত্রী, জোর করে ক্ষমতায় বসে সব সেক্টরে প্রশাসন সেট করে দিয়া মনে করছে 40-41 নামায়কে আর কিছু চেলা চামচা ওরাও দেখবেন যে নেত্রী আছে আর ওরাও রাতের বেলা বোতল খায়, পেট খালি দুমবার সাইজ, মনে করে আসি থাকবো। কে নামায়? নামানোর মালিক কে? বসানোর মালিক কে? আল্লাহ চাইলে ফুলের মালা দিয়ে চেয়ারে বসায়। আল্লাহর সাথে, ইসলামের সাথে, কোরআনের সাথে, নবীর সাথে, ইসলাম আলাদের সাথে গাদ্দারি করলে ওই ফুলের মালা পরে যে চেয়ারে আল্লাহ বসায় জুতা পিটা করে চেয়ার থেকে নামায়া দেশ ছাড়া করার ক্ষমতাও আমার আল্লাহর আছে। আল্লাহর গোলামি করতে গেলে আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ তখন আপনার হয়ে যাবে। কিন্তু দুনিয়ার মাঝখানে ওই সময়ের ভিতরে আপনার উপরে বিপদ আসবে, আযাব আসবে, গজব আসবে, মুসিবত আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওই সময় আপনার এক সবুর করা লাগবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করে নাই। অবৈধ নেত্রী উমাইয়ার ছিল কেনা গোলাম, কৃতদাস, উমাইয়ার কৃতদাস। হযরতে বেলাল গোপনে গিয়া আল্লাহ রাসূলের কাছে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা গোপনে ইসলাম কবুল করলেন। আমার ভাইয়েরা ও আমার বন্ধুগণ, মনোযোগ, সম্মানিত মাহবুব, গভীরভাবে আলোচনা শুনবেন। হযরতে বেলাল গোপনে গোপনে ইসলাম কবুল করলেন। উমাইয়ার কেনা দাস, উমাইয়ার বাড়িতে থাকে, তার খায়, তারপরে কিন্তু ঈমান আনছে কার? আওয়াজ করে বলে না, ঈমান আনছে কার উপরে? আল্লাহর উপরে। হযরতে বেলাল কাজও করে আর কাজের ফাঁকে ফাঁকে ঠোঁট নড়ে, জিকির করে কার? একদিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জিকির করতেছে, দুইটা ঠোঁট নড়তেছে। অবৈধ নেত্রীর অবৈধ গোয়েন্দা ছিল, প্রশাসন, প্রশাসনের লোকেরা ওই দিক দিয়ে যায়। কিরে এই বেলালের ঠোঁট নড়ে কেন? কি বলে? প্রশাসন কান পেতে শুনছে। সর্বনাশ! হযরতে বেলাল কাজের ফাঁকে ফাঁকে কি করে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রশাসনের লোকেরা বুঝতে পারল সর্বনাশ, বেলাল তো আল্লাহর উপরে, আল্লাহ নবীজির উপরে ঈমান এনে ফেলেছে। এটা যখন বুঝতে পারলেন, গোয়েন্দার লোকেরা এবার দৌড় দিয়া অবৈধ নেত্রী উমাইয়ার কাছে চলে গেলেন। উমাইয়ার কাছে গিয়ে বলছে, ম্যাডাম, ও ম্যাডাম, কিছু টের পান? বেলাল উমাইয়া বলে, না, কি হয়েছে, কি বলো? গোয়েন্দার লোকেরা বলছে, ম্যাডাম, যেমন করেই হোক, চুরি করে হোক, টাকা দিয়া ভোট কিনে হোক, দিনের ভোট রাইতে দিয়ে হোক, রাইতের ভোট দিনে দিয়ে হোক, যেমন করেই হোক, ক্ষমতায় তো আপনি আছেন, থাকতে তো চান এতদিন এতদিন, কিন্তু মনে হয় টিকবেন না। কয় কেন? আপনার পরে আপনার বাড়িতে থাকে, আপনার খায়। বেলাল আপনাকে নেত্রী মানে না, সেই ঈমান এনেছে আল্লাহর উপরে, জিকির করে আল্লাহর। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। উমাইয়ার মেজাজ খারাপ, তাই নাকি? বলছে, জি ম্যাডাম, যাও বেলালকে গ্রেফতার করো। সম্মানিত ভাইয়ের আমার,
অবৈধ নেত্রী উমাইয়ার অবৈধ প্রশাসন হযরত বেলালকে গ্রেফতার করলেন। হযরত বেলালকে গ্রেফতার করে মরুভূমিতে নিয়ে গেল। উত্তপ্ত বালু, যারা মক্কা মদিনায় গিয়েছেন হুজুর, আল্লাহ পাক আমার এই মা জননীর সাথে নিয়ে মক্কা মদিনায় সফর করার সুযোগ করে দিয়েছেন। আমি দেখেছি মক্কার ভূখণ্ডে আপনি একটা সেকেন্ড জুতা ছাড়া থাকতে পারবেন না, জমিন এত উত্তপ্ত। কথা ঠিক কিনা হুজুর? দিল ভাইয়ের আমার বন্ধুগণ, হযরত বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শীত করে শোয়া দেওয়া হলো। বেলালের হাতে হাত করা পরালেন, কোমরে রশি বাঁধলেন, বলল রে বেলাল, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দাও, নবীর আদর্শ ছেড়ে দিয়া তুমি যদি উমাইয়ারে নেত্রী মেনে নাও তোমার কোনো সমস্যা নাই। যখন যা চাইবা, বাড়ি লাগবে আমরা দিয়া দিব, দামি গাড়ি লাগলে দিব, সুন্দরী নারী যত লাগবে আমরা ব্যবস্থা করে দিব, তবু ঈমান ছেড়ে দিয়ে তুমি উমাইয়ারে নেত্রী মেনে নাও। নাউজুবিল্লাহ করবে না। হযরত বেলালকে রিমান্ডে নিয়ে প্রস্তাব দিল। একই সিস্টেমে উমাইয়ার অবৈধ নেত্রীর অবৈধ প্রশাসন যে সিস্টেমে বেলালকে নির্যাতন করেছেন, রিমান্ডে নিয়েছেন, একই কায়দায় উমাইয়ার বান্ধবী 16 বছরের হাসিনার অবৈধ প্রশাসন একই কায়দায় আলেমদেরকে কোরআনের পক্ষে, কোরআনের রাজনীতি, কোরআনের রাজ কায়েমের কাজ করার কারণে নির্যাতনের রিস্টিম রোলার চালানো হয়েছে। কথা কি মেলে? মিলবে, দেখবেন ডাইরেক্ট মিলবে। মুসলমান ভাই আমার মা বোনেরা, হযরত বেলালকে হাতে হাত করা, কোমরের ভিতরে রশি লাগালো, পায়ে ডান্ডাবাড়ি। হযরত বেলালের উত্তপ্ত বালুর উপরে শোয়াই দিলেন। গরম বালুতে শরীরের চামড়া পুড়ে গিয়ে টপ টপ করে রক্তগুলো পড়ে। বুকের উপরে ধারালো পাথর তুলে দিলেন। কাফের মুশরিকেরা ধরে ধরে গলায় রশি লেগে হযরত বেলালকে ছেঁচড়াচ্ছেন। হযরত বেলাল দুই দিক দিয়ে চোখের পানি, শরীরের পিঠ দিয়ে টপ টপ করে শরীর ঝলসে গিয়া রক্তগুলো পড়তেছে। হযরত বেলালের বুকের উপরে বড় বড় পাথর। কাফেরেরা বলতেছে, বেলাল রে, এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও, আল্লাহর প্রতি, নবীর প্রতি ঈমান ছেড়ে দাও, আমাদের অবৈধ নেত্রীকে শুধুমাত্র নেত্রী মেনে নাও, তোমার কোনো কিছুর অভাব থাকবে না। হযরত বেলাল বলেছে, এই জবানের ভিতরে আওয়াজ থাকবে যতক্ষণ, দেহের ভিতরে আল্লাহর হুকুম প্রাণটা থাকবে যতক্ষণ, জীবন দিতে প্রস্তুত, বাতিলের কাছে মাথা নত করব না। বেলালের উত্তরসূরি এদেশের ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মায়ের খেয়েছে, বাড়ি ছেলেছে। আবু সাইদের মতো যুবক, শিক্ষিত মেধাবী ছাত্র বুলেটের সামনে বুক পেতে দিয়েছে হাকার বাতিলের আলাদা করবার জন্য। আর কথা বলে না কেন এলাকার মানুষ? শাহবাজ মাইন যেমন রক্ত আর জীবন দিয়ে শহীদ হয়েছে, হযরত বেলালের উত্তরসূরিরা বাংলার ভূখণ্ডে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে, জেলে গিয়েছে, ফাঁসিতে গিয়েছে, হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় বরণ করেছে, তবু বাতিলের কুপ্রস্তাবে মাথা নত করে ঈমান হারান নাই। মনে রাখবেন মুসলমান, যতদিন বাঁচবেন আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, ইয়্যাকা না'বুদু, যারাই আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহর কোরআনের সোনালী সমাজ প্রতিষ্ঠার আন্দোলন যারাই করবেন, আবার নতুন কোনো বাতিল ষড়যন্ত্র করে আপনাকে হামলা করবে, মামলা করবে, আপনাকে লোভ লালসা দিবে, গাড়ির লালসা দিবে, টাকার লোভ দেখাবে, যদি আপনি ঈমান বিক্রি করে দেন বেঈমান হয়ে যাবেন। আর যদি ঈমানটা মজবুত হয়, আপনি বলবেন জীবন যদি দেওয়া লাগে দিব, আল্লাহর কোরআন ইসলাম ছাড়া কোনো বাতিলের পিছনে স্লোগান দিতে পারি না। কথা বলতে হবে তো, কথা ঠিক কিনা? মুসলমান ভাই আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে বড় বড় পাথর, একবারে রিমান্ডে নিয়ে নির্যাতন করলেন। এত নির্যাতন করলেন, হযরত বেলালকে ঈমান থেকে চুল পরিমাণ দূরে ঠেলে দিতে পারলেন না। গোয়েন্দার লোকেরা হয়রান হয়ে গেল। এবার নেত্রীর কাছে চলে গেল, উমাইয়ার কাছে। উমাইয়ার ডাক দিয়ে বলে, ওরে নেত্রী, এত রিমান্ড করলাম, পিছাইলাম, রক্তাক্ত করলাম, কিন্তু বেলালকে তো আল্লাহ থেকে, নবী থেকে, ইসলাম থেকে
সামান্য পরিমাণ সরাতে পারলাম না। আল্লাহু আকবার বলবেন না? অবৈধ নেত্রীর কাছে বলতেছে, ম্যাডাম আমরা তো পারলাম না। কি মানুষ, কষ্টিপাতর। আমার দেশের অসংখ্য যুবককে আমরা দেখেছি ছাত্র আন্দোলন করবার কারণে আরে কোর্টে যখন হাজিরা দিতে আনতো, আমরা দেখেছি এই ঠাকুরগার এক যুবক নাম হলো দেলোয়ার, হাতে হাত করা, পায়ে চন্ডাবেরি, কোমরে চন্ডাবেরি। আহারে যুবক হুইল চেয়ারের উপরে বসা পুলিশ কোলে করে কোর্টে হাজিরায় দিতে নিয়েছে। কথাই বলে না, তো বুঝে না কি পরিমাণ নির্যাতন করেছে। শুধু এক দেলোয়ার না, এক ডাক্তার মাসুদ না, হাজারো দেলোয়ার, হাজারো মাসুদ নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছে, বাতিলের কাছে মাথা নত করে না। আপনাকেও শপথ নিতে হবে, মরতে তো হবেই, আজ হোক কাল হোক, মরতেই যখন হবে, মৃত্যুর স্বাদ যখন গ্রহণ করাই লাগবে, সুতরাং মরা যখন লাগবে ইসলামের সাথে থেকে, আল্লাহর সাথে থেকে, আল্লাহর কোরআনের সাথে থেকে, নবী নাই নবীওয়ালা ওয়ারাসাতুল আম্বিয়া আলেমরা যেই রাস্তায় ডাকবে কোরআন বুকে নিয়ে আমরা সেই রাস্তায় যাব। কোনো বাতিলের কাছে 500-1000 টাকায় ঈমান বিক্রি করব না। কারা কারা রাজি আছো হাত তুলে আল্লাহকে দেখাও। এটা চেঞ্জ করে একটু গরম চা দেন। আলহামদুলিল্লাহ আমার ভাইরা হাত নামান। অসংখ্য মুসলমান রাস্তায় দোকানপাটে আড্ডা দিচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই জান্নাতের বাগানে চলে আসুন, অনেক জায়গা খালি আছে, জান্নাতের বাগানে চলে আসুন। দিনী ভাইয়ের আমার, আমরা কথা বেশি বড় করবো না। এদিকে দেখেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিমান্ড নিয়ে যখন কোনো কিছু করতে পারলো না, উমাইয়াকে গিয়া বলল, ম্যাডাম আমরা তো এত নির্যাতন করলাম, কোনো কাম হয় না। উমাইয়া বলে, তাই নাকি, চলো তো দেখি। এই অবৈধ নেত্রী এবার নিজে একাই লোকজন নিয়ে, প্রশাসন নিয়ে চলে আসছে মরুভূমিতে। হযরত বেলাল শরীরের পিঠ থেকে টপ টপ করে রক্তগুলো পড়ে, বুকের উপরে ধারালো পাথরগুলো চাপা দেওয়া। হযরত বেলাল ঈমান আনার কারণে, ইসলাম কবুল করার কারণে, নবীর আদর্শ মেনে, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েমের আন্দোলন করবার কারণে হযরত বেলালকে তারা এ ধরনের কষ্ট দিচ্ছে। এবার উমাইয়া নিজে চলে আসলো। এই দিকে দেখেন, উমাইয়া নিজেই তার প্রশাসন, তার লোকজন নিয়ে চলে আসলো। উমাইয়া এসে বেলালের পাশে দাঁড়ালো, দাঁড়িয়ে বলল, বুকের পাথরটা সরায়া দাও। বুকের পাথর সরানো হলো। উমাইয়া বলতেছে, বেলাল আমার একটা প্রেস্টিজ আছে, আমার একটা মান সম্মান আছে, তুমি আমার কৃতদাস, আমার খাও, আমার পরো, আমার বাড়িতে থাকো, তুমি আমারে না মেনে আল্লাহর উপরে ঈমান এনেছো, নবীর উপরে ঈমান এনেছো, এটাতে আমার প্রেস্টিজ যায়। ও বেলাল, যা করছো করছো, ভুলে যাও, তুমি আমাকে মেনে নাও, তোমার যা প্রয়োজন তাই দেব, কত টাকার গাড়ি লাগবে দিয়া দেব, কত বড় বাড়ি চাও দিয়া দেব, যা চাইবা দিয়া দেব। উমাইয়া প্রধানমন্ত্রী মনে করেন নিজেই আসছে, চতুর্দিকে দাম, র্যাব, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, আনসার বাহিনী, যেহেতু প্রধানমন্ত্রী আসছে, নিজের দলের ক্যাডার বাহিনী, মোসারু বাহিনী, পেটলা বাহিনী, লাডিয়াল বাহিনী আছে না নাই? সবাই ধরেন চতুর্দিকে হযরতে বেলালের দিকে বন্দুক ধরছে। উমাইয়া কয়, বেলাল দেখছো, এই দেখো কত লোক, তুমি যদি আমার কথা না শোনো করে তোমারে মেরে দিবে। আরে ভাই কথা কর না কেন? ঠিক একই কায়দায় এই উমাইয়ার বান্ধবী বিগত 16 বছর দেশ চালিয়েছে, যারাই তার কথা শুনে নাই, অসংখ্য মুসলমান, কোরআনওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঁচমে শাপলা চত্বরে আমার কলিজার টুকরা যুবক মুসলমানদেরকে পাখির মতো গুলি করে তোমরা হত্যা করেছো। তোমরা মানুষ না, তোমরা উলাইকা কাল আনআম বাল হুম আদল, চার পাওয়ালা জানোয়ারের থেকেও খারাপ। ঠিক না হুজুর? একে নির্ভেজাল কথা, আমি যা বলবো স্পষ্ট, কোনো গোপন রাখবো না। উমাইয়া বলতেছে, দেখছো বেলাল, চতুর্দিকে প্রশাসন, বন্দুক, রাইফেল, পিস্তল রেডি। ও বেলাল, আমাকে মেনে নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে হাত করে, পায়ে ডান্ডা মেরে, বুকের উপরে পাথর, শরীর থেকে রক্তগুলো টপ টপ করে পড়তেছে। উমাইয়াকে বলতেছে, উমাইয়া তুমি আমারে
কি প্রস্তাব দাও, তুমি তো জানো না আমি এমন বেলাল, এমন আল্লাহর প্রতি ঈমান এনেছি, এমন নবীর প্রতি ঈমান এনেছি, সেটা তো তুমি জানো না। হযরত বেলাল কোনো কথা না বলে উমাইয়ার মুখের সামনে চতুর্দিকে প্রশাসন, দলীয় লোক, ক্যাডার বাহিনী রেডি। হযরতে বেলালের ঈমান কত বড় মজবুত। উমাইয়া বলছে আল্লাহর প্রতি ঈমান ছেড়ে দাও, আর হযরতে বেলাল কি করলেন? উমাইয়ার মুখের দিকে তাকায়া পড়া শুরু করলেন। হযরতে বেলাল বললেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হযরত বেলাল সূরা ইখলাস তিনবার, একবার না দুইবার না তিনবার বুকে সাহস নিয়ে প্রধানমন্ত্রী অবৈধ নেত্রী উমাইয়ার মুখের সামনে কোরআনে কারিমের সূরা ইখলাস, নতুন মুসলমান এটা মুখস্থ করে ফেলছেন, তেলাওয়াত করলেন কয়বার? জোরে বলেন কয়বার? তিনবার তেলাওয়াত করল। চতুর্দিকে প্রশাসন রেডি। কি পরিমাণ ঈমান, কি পরিমাণ মজবুত ঈমান! বুলেটের সামনে দাঁড়িয়ে কোরআন শোনাচ্ছে অবৈধ নেত্রী উমাইয়াকে। উমাইয়ার মেজাজ খারাপ। কি রে, আমি আসলাম তারে ইসলাম থেকে ফেরাতে, আর সে আমারে কোরআন শোনায়, মেজাজ খারাপ। কিতাবের ভিতরে আসলো উমাইয়া, একটা লাফ দিয়া হযরতে বেলালের বুকের উপরে এবার উঠে বসলেন। নাউজুবিল্লাহ কর। নিজেই বুকের উপরে উঠে বসলেন। হযরতে বেলালের এবার বাম হাত দিয়া জিহ্বাটা টান দিয়া বের করলেন। ওরে মুসলমান, একটু কান লাগান, ও আমার মায়েরা, ও আমার বোনেরা, গভীর মনোযোগ। ঈমান আনার কারণে সাহাবারা কি পরিমাণ নির্যাতন হয়েছে একটু মিলায় নেন। আপনি তো খালি 2 রাকাত নামাজ পড়েন, 2-4টা সেজদা দিয়া হাতে তসবিহ নিয়ে ঘোরেন, মসজিদে পড়ে থাকেন আর মনে করেন হাসতে হাসতে জান্নাতে যাব, জান্নাতে গিয়া কলা খাবো। জান্নাত আপনার মামু বাড়ি না। 2টা সেজদা দিয়া আর 2টা তাসবিহ টানে যদি জান্নাত পাওয়া যাইতো, আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতির দায়িত্ব পালন করা লাগতো না। 2টা সেজদা দিয়া রমজানের রোজা রাখাই যদি শুধু জান্নাত পাওয়া যাইতো, সাহাবা আজমাইন বাসর করে না কিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন না। বিবাহের পয়সা দিয়া যুদ্ধের সরঞ্জাম কিনতেন না। আর কথা বলেন না আপনারা। সুতরাং কোরআন বুঝতে হবে। ভাইয়ের আমার, এই অবৈধ নেত্রী উমাইয়া বেলালের বুকের উপরে উঠে বসল, মেজাজ খারাপ। ওই যে কোরআন শোনাইছে, সূরা ইখলাস পড়ছে কয়বার? মেজাজ খারাপ। এবার জবানটা টান দিয়া বের করছে। কিতাবুল বুখারীতে আসলো, বাবলা কাটা নিয়ে আসলো। বাবলা কাটা ওই সময়ের সব থেকে বিষাক্ত কাটা, তার নাম ছিল বাবলা কাটা। ওই যে বড়ের কাটা, জাম্বুরার কাটা আছে না নাই? যুবকরা 14 ফেব্রুয়ারি বিয়ার আগে এক যুবক আর এক যুবতীরে যে ফুলে ফুল দেয়, গোলাপ ফুল, ওই গোলাপ ফুলেও কিন্তু কাটা আছে। কাটা লাগলে বলেন তো ব্যথা লাগে কিনা? হাদিস শরীফের ভিতরে এসেছেন, আল্লাহর নবী বলেন সব থেকে বিষাক্ত কাটা, তার নাম বাবলা কাটা। একদিন যদি কোনো মানুষের শরীরে বাবলা কাটা সামান্য একটু একবার লাগে, মুসলমান ভাইয়ের আমার, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাত দিয়ে জিহ্বা টেনে ধরে ওই যে বাবলা কাটা, নবীজি বলেন একদিন যদি বাবলা কাটা কারো শরীরে একবার একটুখানি লাগে, একদিন লাগার কারণে এত যন্ত্রণা হয়, কমপক্ষে 70 দিন পর্যন্ত। কয়দিন? 70 দিন ওই মানুষটার শরীরে কলিজায় ব্যথা থাকে। এখানে কাটা লাগছে। কি কাটা? দিল ভাইয়ের আমার বন্ধুগণ, একদিন বাবলা কাটা লাগলে 70 দিন পর্যন্ত কলিজায় ব্যথা থাকে। এত কষ্টদায়ক কাটা। উমাইয়া বেলালের বুকের উপরে বসে জিহ্বাটা টান দিয়া বের করলেন। ডান হাত দিয়া বড় বড় ওই বিষাক্ত বাবলা কাটা নিয়া হযরতে বেলালের জিহ্বার উপরে এরকম করে আঘাত করা শুরু করলো। ফিনকি মেরে রক্তগুলো বেরিয়ে গেল, ছিটকে ছিটকে রক্ত বেরিয়ে যায়। ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল কাতর। একদিক দিয়ে পিঠে গরম বালুর যন্ত্রণায় পিঠের চামড়া ঝলসে গিয়ে টপ টপ করে রক্ত পড়তেছে। অন্য দিক দিয়ে জিহ্বার ভিতরে বিষাক্ত বাবলা কাটা দিয়ে আঘাত করার কারণে জিহ্বাটা নষ্ট হয়ে গেল। ব্যথার যন্ত্রণায় হযরতে বেলাল চটপট চটপট করে জবানটা নষ্ট করে দিয়ে দিল। 2 গাল বেয়ে রক্তগুলো ঝরে যায়, চোখ দিয়া পানি ঝরে। উমাইয়া ডাক দিয়ে বলে, রে বেলাল,
তোমারে আসলাম ইসলাম থেকে ফেরাতে, তুমি ইসলামের কথা বলো, কোরআন তেলাওয়াত করে আমারে শোনাও। তোমার এত বড় কলিজা, এত বড় স্পর্ধা। ওরে বেলাল, ওরে বেলাল, যেই জবান দিয়া তুমি কোরআন তেলাওয়াত করে একটু আগে আমারে শোনালাম, বাবলা কাটা দিয়া ওই জবানটাই তো এফর ওফর করে দিয়ে নষ্ট করে দিলাম রে বেলাল। এখন কি দিয়া তুমি তোমার আল্লাহকে ডাকবা, নবীর উপরে দরুদ পড়বা? কি দিয়া পড়বা? কি দিয়া আল্লাহর জিকির করবা? মুসলমান ভাইয়েরা আমার বন্ধুগণ, হযরত বেলালকে যখন এই প্রস্তাব দেওয়া হলো কি দিয়া জিকির করবা, হযরত বেলাল তো কথা বলতে পারে না। ডান হাতের শাহাদাত আঙ্গুল ইশারা করে, এদিকে দেখেন, আমার দিকে দেখুন, ডান হাতের শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে ইশারা করে বুঝাইতে চাইলেন, ওরে উমাইয়া, তোমার প্রশাসনকে বলে দাও আমার কলিজার ভিতরে আল্লাহর নামকে আমি অঙ্কন করে রেখেছি। আমার হাত কেটে দিতে পারো, চোখ উপরে দিতে পারো, পা শরীর থেকে আলাদা করে দিতে পারো, আমার কলিজা কেটে দিতে পারো। যতক্ষণ আমার দেহের ভিতরে প্রাণ থাকবে, প্রাণ পাখিটা থাকবে। আমার জবান তুমি নষ্ট করে দিয়েছ, কি হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমি বেঁচে থাকবো আমার আল্লাহর নাম কলিজায় রেখেছি, আল্লাহর নামের জিকির তুমি বন্ধ করতে পারবা না। জলে বলুন কথা ঠিক কিনা? আল্লাহর নামের জিকির আমার জবান থেকে, আমার কলিজা থেকে তুমি তো বন্ধ করে দিতে পারবা না। চোখ উপরে ফেলতে পারো, জিহ্বা কেটে দিতে পারো। মুসলমান ভাইয়েরা আমার, হযরত বেলালের নির্যাতনের দৃশ্য একজন সাহাবা দেখলেন, দৌড় মেরে নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমাদের নতুন মুসলমান, আমাদের ভাই ওই যে বেলাল, ঈমান আনার কারণে অবৈধ নেত্রী উমাইয়া তার লোকজনকে দিয়া নিজে গিয়া এত পরিমাণ নির্যাতন করতেছি ইয়া রাসূলুল্লাহ, এটা দেখে আমরা সহ্য করতে পারি নাই। আল্লাহর নবীজির চোখের কোণায় পানি। নবীজি উপস্থিত সাহাবীদেরকে বললেন, আমার সাহাবারা, হাদিস শরীফের ভিতরে আসলো আল্লাহর নবীজি এরকম ডান হাত উঁচু করে একটা অফার ঘোষণা দিলেন, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে তোমরা কে আছো আমার কলিজার টুকরা বেলালকে সম্পদের বিনিময় অবৈধ নেত্রী ওই উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে কেউ যদি আজাদ করে আনতে পারো, আমি নবী অফার দিলাম, ওই ব্যক্তি আমি নবীর সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। নবীজি ডান হাত তুলে অফার দিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এবার দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি যদি বেলালকে কোনোভাবে আজাদ করে আনতে পারি, আমি কি আপনার ঘোষিত অফারটা পাবো নাকি? আল্লাহর নবীজি বললেন, ক্বালা নাআম, অবশ্যই আপনি পাবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে দৌড় মারলেন, বাড়ির ভিতরে স্বর্ণ মুদ্রা অলংকার যা ছিল সবগুলো একটা পোটলার ভিতরে ভরলেন, দৌড় মেরে উমাইয়ার দরবারে চলে গেল। রক্তাক্ত বেলাল ওই ধুধু মরুভূমিতে উত্তপ্ত বালুর উপরে হযরত বেলাল পড়ে আছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, জিহ্বা ব্যথার যন্ত্রণায় ছটপট ছটপট করতেছে। হযরত আবু বকর স্বর্ণ মুদ্রা একটা পোটলা নিয়ে গিয়া উমাইয়াকে বলছে, ও উমাইয়া, এখানে অনেক সম্পদ রয়েছে, স্বর্ণ মুদ্রা দিয়ে এই পোটলা ভরা, তুমি এগুলো নিয়ে নাও, এগুলোর মালিক তুমি, বিনিময়ে আমার ভাই, আমার কলিজার টুকরা ভাই বেলালকে আজাদ করে আমাকে দিয়ে দাও। উমাইয়া ছিল অর্থনবী, ওদের কলিজায় তো আল্লাহর ভয় নাই, ওরা শুধু চায় দুনিয়া, দুনিয়া, বাড়ি গাড়ি, টাকা। আজকেও দেখবেন ক্ষমতার মোহে অন্ধ হয়ে অনেক ভাইয়েরা চাঁদাবাজের নামে প্রকাশ্যে দিবারকে, প্রকাশ্যের দিনে পাথর দিয়া, ইট দিয়া, জ্যান্ত মানুষকে বিদায় করে দিচ্ছে। ওরাও মানুষ, কথা কোন ঠিক কিনা? ফেসবুকে ভিডিও ভাইরাল, চান্দা দাবি করে পিটায়া যুবককে উলঙ্গ করেছে। উলঙ্গ যুবককে স্বামীকে পিটাচ্ছে, স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে পালাক্রমে ধর্ষণ করতেছে। এই যদি হয় তোমার চরিত্র, এখনই যদি এমন হয়, আল্লাহ যদি তোমার চেয়ারে বসায়, তুমি কি করবা? এটা তো আমাদের বোঝার বাকি নাই।